আছে তো ইনশাল্লাহ। থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে যুগান্তরের ঘূর্ণিপাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। দুই হাত জাগায়া দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মুসলিম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, কনসার্ট আছে যেখানে। গাজীপুর কালীগঞ্জের মানুষ তো অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ বলে। আমি যখন রংপুর কুড়িগ্রামে গিয়ে স্লোগান দেই, স্লোগানের তালে তালে আমরা আছি সেখানে। মানে নামাজেও আছি, মসজিদেও আছি, গানেও আছি, অনেকে তালে তালে বইলা ফেলায়। আপনারা যে এত সচেতন, এটা আমার ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপনাদের সচেতনতা দেখে, যে আপনারা আমার কথার দিকে মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছে না তো বাজান? নবীর মহব্বত থাকলে, আল্লাহর মহব্বত থাকলে খারাপ লাগার কথা না বাজান। কারণ একজন মানুষের দিলটা, কলবটা যখন পরিষ্কার থাকে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা অস্ত্র আছে, যন্ত্র আছে, আছে না নাই? প্রতিটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা অস্ত্র আছে, যন্ত্র আছে। ঠিক একজন বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, এই দাগটা দূর করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহান। এজন্য আমরা সবাই একটু দিল খুলে মহাব্বতে আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আওয়াজ দিতে হবে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, বলতেছিলাম শিব শক্তি মহারাজের কথা, মনে আছে না? শিব শক্তি মহারাজ কি করতে গেছে? কোরআনের ভুল ধরতে গেছে। ভুল ধরতে গিয়ে দেখে প্রত্যেক দর্শনের সাথে, দর্শন বুঝেন তো, প্রত্যেক গবেষণার সাথে, বিজ্ঞানের সাথে, দর্শনের সাথে, বাস্তবতার সাথে, দুনিয়ার সাথে, আখেরাতের সাথে অন্য কোনো কিতাব, অন্য কোনো ধর্ম গ্রন্থের মিল পাওয়া যায় না। কিন্তু কোরআন নিয়ে যেখানে রিসার্চ করে সেখানেই মিলে যায়। যেরকম সুবহান। রিসার্চ করতে 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 একটা সময় তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। সে চিন্তা করতেছে, আমি যে ধর্মের শিক্ষা দিচ্ছি, দীক্ষা দিচ্ছি, আমি যে ধর্ম পালন করছি, এই ধর্মটা তো সঠিক নয়, কোরআন অনুযায়ী সঠিক নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম যেহেতু ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে, অন্য কোনো পথে, অন্য কোনো মতে গিয়ে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এখন তিনি চিন্তায় পড়ে গেছেন। বালিশের সাথে মাথাটা লাগাইয়া সারা রাত্রি চিন্তা করে যে এই দুনিয়াতে
আসছি, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা এই কথা বলছেন। এখানে আমরা যারা আছি, আজ হোক কাল হোক 50 বছর পরে হোক 100 বছর পরে গিয়ে দেখবেন এই মাঠে আমরা যারা বসা আছি হয়তো বা কেউ, কি বলেন বাবা ঠিক না দেখুন, ওই শিবশক্তি মহারাজ চিন্তা করতেছে 100 বছর পরে হইলেও তো এই দুনিয়াটা ছেড়ে আমার যেতে হবে, কিন্তু কোথায় যাব? ওই পরকালে আমাকে যেতে হবে, কি নিয়ে যাব? এই চিন্তা করতে 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 তিনি ভাবতেছে যেহেতু ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, তাহলে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এই চিন্তা করতে করতে একদিন রাত্রে হঠাৎ ঘুমাইছে।